যদি আমাকে প্রশ্ন করো, একটা মানুষ কি 5 বছরের কাজ সে 1 বছরে করতে পারে? অর্থাৎ তার স্বপ্ন মেবি 5 বছর পরে পূরণ হবে, বাট সে 1 বছরের মধ্যে কমপ্লিট করতে পেরেছে। ওয়েল, এটা শুনতেই একটু অবাক লাগছে, তাই না? বাট আমি যদি বলি এটা পসিবল হবে কিভাবে, এটা আমি করে দেখিয়েছি। আমার 5 বছরের কাজটা আমি 1 বছরে নিয়ে এসেছি এবং সেটাকে কমপ্লিটও করেছি। ওয়েল, আমি একজন সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার। আমি জানি আমাদের ব্রেন কীভাবে কাজ করে। আমি জানি একটা স্বপ্ন পূরণ করতে গেলে কীভাবে ম্যানিফেস্ট করতে হয়। তোমার ড্রিম যদি বিগ হয় তাহলে বেশি দিন তুমি যদি সেই ড্রিমের পেছনে দাও, একটা সময় গিয়ে তুমি নিজেই বোরিং হবে এবং তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে না। ওয়েল, যদি প্রশ্ন হয় যে আমি আমার স্বপ্নটা কী করে পূরণ করেছি এবং আগামী দিন আমার কী কী আছে, ওয়েল, আমি এবছরে মোর দ্যান 7টার বেশি বই লিখেছি। তার মধ্যে আমি ছোট্ট এক্সাম্পল, অনেকে বলবে যে না আমি বিশ্বাস করতে পারছো না বা করতে পারছি না। ওয়েল, দিস ইজ মাই ফার্স্ট বুক। এটা আমি জানুয়ারি মাসে লিখেছিলাম এবং বইটা তুমি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মোটিভেশন বুক, পিওর মোটিভেশন, ওয়ান অফ দ্য বেস্ট বুক। এখানে পিছনে আমার ফটোও আছে। একটা মানুষের যে বেসিক প্রবলেম হয়, যে কোনো প্রবলেম তোমার লাইফে, স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ইগো, ব্রেকআপ, হেট্রেড, জেলিসিস, ওয়ার, ওয়ান অফ দ্য কোর ইমোশন প্রবলেম, ট্রমাও তুমি কিভাবে রিমুভ করবে, রিলিজ করবে, তার বেসিক গাইড এই বইয়ের মধ্যে আছে। এই বইটা ওয়ান অফ দ্য গ্রেট বুক, কারণ এই বইটা হয়তো লিখেছি আমি 2 মাসের মধ্যে, বাট এর ব্যাকগ্রাউন্ডের থট, চিন্তা আমার 5 বছরের বেশি। আমার সমস্ত জীবনের অভিজ্ঞতা, মোটিভেশনস, ডিপলি কোর সাইকোলজি। এটা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল বুক, কারণ বলে যে আমাদের লাইফের সমস্ত প্রবলেম সলভ হয় স্পিরিচুয়াল দিক থেকে। স্পিরিচুয়াল হচ্ছে আমাদের কোরে, ভেতরে। তো আমাদের লাইফে যদি কোনো প্রবলেম থাকে, স্ট্রেস থাকে, তাহলে সেই প্রবলেমটা ওপর থেকে যদি সলভ করতে চাই, কোনো কাউন্সিলার দ্বারাই, কোনো সাইকিয়াট্রিস্ট দ্বারাই, সাইকোলজি দিয়ে প্রবলেম সলভ করতে চাই, সেটা ওপর থেকে, সারফেস থেকে সলভ হয়। বাট তুমি যদি তোমার প্রবলেমটা সলভ করতে চাইছো, ইট ইজ মেবি দ্য প্রবলেম, দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেমস, দ্য হেলথ প্রবলেমস, দ্য ইমোশনাল প্রবলেমস, হোয়াট এভার এনি প্রবলেমস, তাহলে প্রবলেমটা সলভ করতে হয় স্পিরিচুয়ালি বেস দিয়ে। স্পিরিচুয়াল সামথিং লাইক ইউর কোর, ইউর সোল। সো এই বইটা তাই আছে। সেকেন্ড, আমি যে বইগুলো লিখেছি, আজকে আমি সব বই দেখাতে পারছি না, বাট এটা হচ্ছে মননের মহাশক্তি। এটা আমি আমাদের হাই স্কুল, যে স্কুলটা আছে, আমি ট্রেনিং করাচ্ছি বর্তমানে, সেই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, ক্লাস 5 থেকে ক্লাস 8 ছাত্রছাত্রীদের জন্য। এখানে কি আছে, এখানে অবভিয়াসলি এই বইটা স্পেশালি আমাদের মাইন্ডকে ট্রেনিং করার জন্য। আমাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে শেখায় না কিভাবে পড়তে হয়, কিভাবে মনে রাখতে হয়, কিভাবে আত্মস্থ করতে হয়, পরীক্ষাতে কী করে লিখতে হয়, ব্রেনটা কী করে ইমপ্রুভ করতে হয়, কী করে ইমোশনাল ইন্টেলিজেন্স শেখা যায়, ছাত্রের মধ্যে আইকিউ ডেভেলপ করা যায়। ওয়েল, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কীভাবে রিলেশনশিপকে বিল্ড করা যায়। আর আমি যদি তোমাকে বলি যে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্স কি, হেলথ, কী করে হেলথটাকে ইমপ্রুভ করা যায়, এগুলো কি একটা স্কুলে শেখায়? ওয়েল, সেগুলো শেখায় না। তো আমি স্কুলের জন্য 2টো বই লিখেছি। একটা হচ্ছে আগের বইটা, এটা হচ্ছে প্রজ্ঞার অমৃতধারা। ওয়েল, দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বুক। এটা ছাত্রছাত্রীদের জন্য। এই বইটা ক্লাস 9 থেকে ক্লাস 12, কারণ একটু অ্যাডভান্স লেখা আছে। 12 ছাত্রছাত্রীরা পরবর্তী জীবনে অনেক সময় দেখা যায় যে কলেজে ওঠে এবং তারা বুঝতেই পারে না যে লাইফটা কী করবে, দ্য পারপাস অফ লাইফ। প্রত্যেকটা প্রোডাক্টের একটা পারপাস আছে। ওয়েল, আমার হাতে যে ফোনটা আছে, ফোনের একটা পারপাস আছে। তুমি যে ফোনটা দেখছো, তার একটা পারপাস আছে। যদি পারপাস না থাকে, তাহলে সেই জিনিসটা ইউজলেস হয়ে যায়। সাপোজ তোমার কাছে যদি ইম্পর্টেন্ট না থাকে সেই জিনিসটা, তাহলে তুমি কি ব্যবহার করবে? অবভিয়াসলি করবে না, রাইট? ঠিক মনে করো, এই ইউনিভার্সের কাছে তোমার কোনো ইম্পর্টেন্স নেই, তুমি কোনো ইম্পর্টেন্ট শো করছো না, তোমার কোনো ভ্যালু নেই, তাহলে কি ইউনিভার্স তোমাকে রাখবে? কখনো না, রাইট? তুমি যদি এই সাপোজ এই পেনটা যদি কালি, ইঙ্ক ফুরিয়ে যায়, তুমি ফেলে দেবে, ইউজ অ্যান্ড থ্রো, রাইট? তোমার যদি এই ইম্পর্টেন্সটা হারিয়ে গেছে, তোমার লাইফের যদি পারপাস না থাকে, ইম্পর্টেন্সটা তুমি হারিয়ে ফেলো ইউনিভার্সের কাছে, তুমি কেন জন্মগ্রহণ করেছো, কিসের জন্য, পারপাস কি, গোল কি নেই, তাহলে ইউনিভার্স তোমাকে থ্রো করে দেবে বাইরে। সেগুলোই এই বইতে আছে। দেন আর একটা বই আছে, এটা আমি লিখেছি, ওয়েল, ইনফিনিটি। আমাদের ব্রেন ইনফিনাইট পাওয়ার আছে, এই পাওয়ারটাকে ইউজ করতে হবে। কীভাবে করতে হবে, প্র্যাকটিক্যাল গাইডেন্স আমি এর মধ্যে দিয়েছি।
প্রচুর চ্যাপ্টার লিখেছি। এটা ইংলিশ এবং বাংলা মিক্স আছে। এটা ফর এক্সাম্পল কলেজ স্টুডেন্ট যারা আছে, যারা অ্যাডভান্স স্টাডি করতে চাইছে, সাইকোলজি শিখতে চাইছে, বা কোনো ছাত্র সে টপার হয়ে উঠতে চাইছে, এটা কেবল আমার কমিউনিটিতে আমি দিই। ইনফিনিটি বইটা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটা হচ্ছে লিমিটলেস, এটাও আমি লিখেছি, ওই নিচে নাম আছে। তো লিমিটলেসটা কি? লিমিটলেস হচ্ছে সাইকোলজি, ডিপার সাইকোলজি ছাত্রছাত্রীদের জন্য। অবভিয়াসলি এই বইগুলো কিন্তু সব ছাত্রছাত্রীদের জন্য। যদি কেউ পড়তে চায় আমি তাদেরকে দিতে পারি। এই বইয়ের কস্টিংটা একটু হাই আছে, কারণ আগের বইয়ের কস্টিংটা কম ছিল, যেগুলো স্কুলের বই ছিল, বাট এই বইয়ের কস্টিংটা হাই। কেন? কারণ এই বইটা খুব রিয়ার আছে, পৃথিবীতে এমন ধরনের বই পাবে না। কারণ এই বইটা আমি লিখেছি এবং আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ড সাইকোলজি আমি ইউজ করেছি, যদি বলা হয় আবার লিখতে বইটা, মেবি ইটস নট পসিবল। কেন? কারণ সেই সময় আমি একটা অন্য জোনে ছিলাম। আমি যখন বইটা লিখতাম, আই জাস্ট ডিফাইন মাই সেলফ, যে আমি যখন বইটা লিখতাম তখন আমি সব কিছু ভুলে যেতাম। আই লস্ট এভরিথিং, খাওয়া, ঘুমানো, স্নান করা, আমি সম্পূর্ণ ডিকোড করেছি বইটাতে। এবং 24 ঘন্টার মধ্যে মেবি 18 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টার কাছে কাজ করেছে। সো বুঝতেই পারছো। দেন আরেকটা বই আছে, এটা ইংলিশ বই বাংলা বই মিক্স আছে, দ্য রাইজিং মাইন্ড ইভলিউশনাইজ, কিভাবে তুমি ইভলিউশনাইজ হতে পারবে। কারণ বর্তমানে তোমাকে যদি একজন টপার হয়ে উঠতে হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গ্রেট কিছু করতে হয়, তাহলে এই বইটা ওয়ান অফ দ্য গ্রেট থিং। কারণ এখানে আমি মাইন্ডের কোর দিয়েছি, কি করে মাইন্ড কাজ করে, কি করে পড়লে তুমি ডিপলি মনে থাকবে। এমন সাইকোলজি আছে যেটা তুমি লাইফ টাইম কখনো শোনোনি। ওয়েল, দেখতে পাচ্ছ তাহলে মরণের এটা হচ্ছে দ্য রাইজিং মাইন্ড। অবভিয়াসলি আমার নাম আছে। অনেকে আমাকে বলবে যে এটা হয়তো অন্য কারোর বই, বাট নো, এটা আমার বই, এখানেও নাম আছে। এটা হচ্ছে লিমিটলেস, ওয়ান অফ দ্য গ্রেট বুক। দেন ইনফিনিটি, ওয়ান অফ দ্য গ্রেট বুকস। দিস ইজ মাই বুক, ওকে। সো ইট ইজ প্রজ্ঞার অমৃতধারা। এটা ক্লাস 9 থেকে ক্লাস 12 ছাত্রদের জন্য এখন স্কুলে চলছে এবং অবভিয়াসলি আরেকটা স্কুলে আসবে। আমি চাইছি ম্যাক্সিমাম স্কুলে এটাকে স্প্রেড করা, মরণের মহাশক্তি, ওয়ান অফ দ্য গ্রেট বুক। দেন পরবর্তী, এটা আমার ফার্স্ট জীবনের সন্ধিক্ষণ, এটাও লেখা। সো দেখতেই পাচ্ছ, এটা 5 বছরের কাজ, এটা আমি 1 বছরে করেছি। সো কি মনে হচ্ছে? ইটস হ্যাপেন পসিবল। যদি তোমার ড্রিম থাকে ওয়ান অফ দ্য গ্রেট কিছু করার, গ্রেট ইন দ্য সেন্স পারপাস বিগ থাকে, আমাদের এখান থেকে বেশ কিছু বছর যেতে হবে না। আমি চাইছি যে তুমি এখান থেকে 400 বছর, 500 বছর আগে চলে যাও, বা 700 বছর আগে চলে যাও। একটা গ্রেট বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিশ্ববিদ্যালয় ইন দ্য ওয়ার্ল্ড। বাইরের দিক থেকে লোক আসতো, ছাত্রছাত্রীরা আসতো, এবং বলা হয় প্রায় লক্ষাধিক মানুষ ইন্সপিরেশনস নিয়েছিল। ওয়ান অফ দ্য টপ যারা রাজা থাকতো তাদের সন্তানদের ওখানে পাঠাতো, ঠিক আছে। সো এখান থেকে শিক্ষা নিয়ে চীনে যেত। এখন আমাদের থেকে চীন ইমপ্রুভ হয়ে গেছে। যদি ওটা থাকতো নালন্দা, ইভেন টিল নাও যে স্ক্রিপ্টগুলো ছিল, বইগুলো ছিল, আমাদের ভারতবর্ষকে মহান করতে পারতো। বাট ইভেনচুয়ালি ইতিহাসের কাল অনুযায়ী সেটাকে ধ্বংস করা হয়েছে বারবার, এবং লাস্ট যে ধ্বংসটা করা হয়েছে তারপরে সে উঠতে পারেনি। তো আমাদের এই যে ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের মানুষের 1000 বছরের ইতিহাস পুড়িয়ে দিয়েছে, বাট ইভেন মানুষ বেঁচে আছে, কিছু স্পিরিচুয়ালিটি বেঁচে আছে, ক্ষমতা আছে, শুধু লক্ষ্য ঠিক নেই। শুধু আমরা ভুলে গেছি যে আমাদের ঐতিহ্য কী ছিল। আমাদের সাম্রাজ্য এখান থেকে 500 বছর, 1000 বছরে কখনো কোনোদিন অন্য সাম্রাজ্যকে আক্রমণ করেনি। আমরা একটা গর্বিত বোধ করতে পারি। বাট একই সাথে এটার খারাপ দিক যে আমরা নিজেদেরকে প্রোটেকশন, অর্থাৎ সেলফ প্রোটেকশন আমরা করতে পারিনি ভারতবর্ষকে। বাট আমি চাইছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে কোর ছিল, ভ্যালু ছিল, সেটা আবার জাগরণ হোক। এটা পসিবল হবে যদি আমরা একত্রে কাজ করি। এবং আমি চাইছি টপ কিছু মানুষ যারা এই ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে। টপ তাদের মধ্যে, ফর এক্সাম্পল, তাদের মধ্যে চরিত্র গঠন আছে, চরিত্র বল আছে, নৈতিকতা আছে, আদর্শ আছে, লক্ষ্য, সুপার কনসিয়াসনেস লক্ষ্য আছে। যদি তোমাদের ইগো থাকে তাহলে তুমি কখনোই পারবে না।
আর এটা পসিবল। 5 বছরের কাজ আমি 1 বছর করে দেখিয়েছি, এবং এটাকে ইমপ্রুভ করার জন্য আমি আরও কাজ করছি। আমি জানি যে সাইকোলজি কীভাবে কাজ করে। সো আমি বেশি কথা বলবো না, বাট এই যে জিনিসটা পসিবল হয় এবং তুমি এই জিনিসটা পসিবল করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে। আমি কী কী বই করেছি সেগুলো আমি স্পেশালাইজডভাবে ভিডিও নিয়ে আসবো। আমি দেখাবো কী কী আছে। এটা জাস্ট একটা র্যান্ডমলি করছি, কারণ তোমাদেরকে জানানোর জন্য, শেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।